আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাবিব অ্যান্ড জাফি টিচের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। এই অধ্যায়ে আমরা কি কি আছে একটু দেখি। পার্ট আছে ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইসে কি কি কাজ, কি কি করতে হয়, কি সেগুলো জানতে পারবো। মাউস, মাইক্রোফোন। পার্ট 9 আছে ইনপুট ডিভাইস। পার্ট 10 মেমোরি স্টোরি ডিভাইস। 11তে আছে স্টোরেজ ডিভাইস। 12তে আছে 12-13 মাদারবোর্ড পাওয়ার সাপ্লাই। 14তে আছে প্রসেসর। 15তে আছে ইনপুট ও আউটপুট ডিভাইস। 16 আর 17 আউটপুট ডিভাইস। 18তে আউটপুট ডিভাইস। আমরা দ্বিতীয় অধ্যায়ে এই সবগুলো জানতে পারবো। আমরা এখন দ্বিতীয় অধ্যায়ের নমুনা প্রশ্নগুলো দেখব। 1 নম্বরে আছে, তুমি একটি ছবি ডিজিটাল প্রতিলিপি করতে চাও, সেক্ষেত্রে কম্পিউটারে কোন ডিভাইসটি ব্যবহার করবে? পোর্টার, কিবোর্ড, প্রিন্টার, স্ক্যানার। উত্তর হবে স্ক্যানার। প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলা যায় কারণ এটি মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। প্রসেসর কম্পিউটারের সকল কাজে নির্দেশনা দেয়, এর মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণ সম্পূর্ণ হয়। উত্তর হবে 13টি। তোমার ডিজিটাল ক্যামেরা তোলা ছবি সেভ বা সংরক্ষণ করতে কোন ডিভাইসটি ব্যবহার করবে? রম, র্যাম, প্রসেসর, হার্ড ডিস্ক। উত্তর হবে হার্ড ডিস্ক। একসাথে সরাসরি ছবি দেখা ও কথা বলার জন্য কোন কোন ডিভাইস ব্যবহার করা যায়? মোবাইল ফোন, ওয়েব ক্যামেরা, মাইক্রোফোন, কম্পিউটার, মাইক্রোফোন, কম্পিউটার, ওয়েব ক্যামেরা। উত্তর হবে ওয়েব ক্যামেরা ও মাইক্রোফোন। নিচের অনুচ্ছেদটি পরে 5 ও 6 নম্বর প্রশ্নের উত্তর দাও। মতিন সাহেবের বড় নাতনি কন্যা ল্যাপটপে বসে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট খেলা দেখছে। এ দেখে মতিন সাহেব তার নাতিকে বলেন, তুমি ল্যাপটপে স্যাটেলাইট সংযোগ নিয়েছো। কন্যা খেলাটি রেকর্ড করে রাখলো। 5 নম্বর, কন্যা খেলা দেখতে পারে, ইন্টারনেট ব্যবহার করে, ল্যাপটপে টিভি কার্ড সংগ্রহ করে, টেলিভিশনে ল্যাপটপ সংযোগ করে। কোনটি সত্য? উত্তর হবে 13টি। খেলাটি রেকর্ড করার সবচেয়ে সুবিধাজনক ডিভাইস কোনটি? হার্ড ড্রাইভ, পেন ড্রাইভ, সিডি, ডিভিডি। উত্তর হবে ডিভিডি। পরবর্তীতে আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। 1 নম্বর আছে, কিবোর্ডকে ইনপুট ডিভাইস বলা হয় কেন? উত্তর, কিবোর্ড হলো কম্পিউটারের তথ্য প্রদানের প্রধান যন্ত্র। এর বোতামগুলো চেপে আমরা কম্পিউটারকে বিভিন্ন বর্ণ, সংখ্যা বা নির্দেশন প্রদান করি। যেহেতু কিবোর্ডের মাধ্যমে তথ্য কম্পিউটারের ভেতরে প্রবেশ করানো হয়, তাই একে ইনপুট ডিভাইস বলা হয়। 2,
মাউসকে ইনপুট ডিভাইস বলা হয় কেন? উত্তর, মাউস ব্যবহার করে আমরা কম্পিউটারের স্ক্রিনে থাকা বিভিন্ন আইকন, ফোল্ডার নির্বাচন করে এবং ক্লিক করার মাধ্যমে কম্পিউটারকে কমান্ড বা নির্দেশন দেই। বাইরে থেকে এই নির্দেশন কম্পিউটার প্রসেসরে পাঠানো কাজ করে বলে মাউসকে ইনপুট ডিভাইস বলা হয়। যেমন দেখো, আমি তোমাদের এই প্রশ্নটা দেখাইতেছি, এটা মাউসের সাহায্যেই। 3 নাম্বার, দুটি আউটপুট ডিভাইসের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর, দুইটি আউটপুট ডিভাইস হলো মনিটর, এটি একটি প্রধান আউটপুট ডিভাইস যা কম্পিউটারের যাবতীয় কাজ বা ফলাফলকে স্ক্রিনের দৃশ্যমান করে তোলে। 2, প্রিন্টার, কম্পিউটারে থাকা কোনো লেখা বা ছবিকে কাগজে ছাপানোর জন্য প্রিন্টার ব্যবহার করা হয়। 4, এক্সটার্নাল হার্ড ডিস্ক কাকে বলে? এক্সটার্নাল হার্ড ডিস্কের একটি সুবিধা লেখো। উত্তর, যে হার্ড ডিস্ক কম্পিউটারের ভেতরে স্থায়ীভাবে না থেকে ইউএসবি পোর্টের মাধ্যমে বাহির থেকে যুক্ত করা যায় এবং সহজে বহন করা যায় তাকে এক্সটার্নাল হার্ড ডিস্ক বলে। সুবিধা, এটি অনেক বেশি পরিমাণ তথ্য সংরক্ষণ করতে পারে এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের তথ্য স্থানান্তরের জন্য এটি অত্যন্ত সুবিধাজনক। 5, প্রসেসরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলা হয় কেন? উত্তর, প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। ইনপুট ডিভাইস থেকে পাওয়া তথ্যগুলো প্রসেসরের প্রক্রিয়াকরণ করে এবং আউটপুট ডিভাইসে ফলাফল পাঠায়। প্রসেসর ছাড়া কম্পিউটারের কোনো নিদর্শন বুঝতে বা কাজ করতে পারে না, তাই একে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলা হয়। 6 নাম্বার, টাচ স্ক্রিন কেন ইনপুট ও আউটপুট ডিভাইস বলা হয়? উত্তর, টাচ স্ক্রিন একসাথে দুটি কাজ করে। আমরা স্ক্রিনে আঙুল দিয়ে ছুঁয়ে কম্পিউটার বা মোবাইলকে নির্দেশন দেই যা ইনপুট হিসাবে কাজ করে, আবার ওই একই স্ক্রিনে আমরা কাজের ফলাফল বা ছবি দেখতে পাই যা আউটপুট হিসাবে কাজ করে। একাধারে তথ্য গ্রহণ এবং ফলাফল প্রদর্শন করে বলে একে ইনপুট ও আউটপুট উভয় ডিভাইস বলা হয়। চলো আমরা বইতে ফিরে যাই। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে একটি লাইক দিও। আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।